তো ইলেকট্রনিক্সের এটা সেটা অনেক কিছুই কিনি, কিন্তু রিসেন্টলি হচ্ছে আমি একটা এরকম ড্রিল সেট দারাজ থেকে নিয়েছি। টোটাল 500 টাকা হচ্ছে প্রাইস পড়ছে। তো এই জিনিসটা কেনার আগে আসলে আমি বুঝতে পারি নাই যে জিনিসটা আসলে এত জোস বা এটা দেওয়া এত ভালো ফিনিশিং সহ কাজ করা যাবে আর কি। তো আমি এইটা কিনছিলাম আপনার হচ্ছে এই ড্রিল, এই আচ্ছা আপনার মোটর, এই সম্ভবত এটার নাম চক বা কিছু এরকম একটা নাম, এই চক আর হচ্ছে এর সাথে এই কিছু অ্যাক্সেসরিজ দিছে, আমি দেখাই দিছি কী কী দিছে। অ্যান্ড এটা হচ্ছে অনেকগুলা সাইজের চক দিছে আপনার, এগুলা হচ্ছে বিভিন্ন সাইজের ড্রিল বিট বসানোর জন্য। এরকম চারটা 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 সাইজের চক দিছে। আর এগুলো হচ্ছে ড্রিল বিট, এই ড্রিল বিটগুলো হচ্ছে অনেকগুলো দিছে। তো এর মধ্যে হচ্ছে আপনার 500 টাকায় আমি প্রায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা আর এই ধরনের পলিশার আছে কিছু, এগুলা মানে স্যান্ডিং টাইপের, মানে শিরিষের মতো কাজ করে আর কি, শিরিষ কাগজের মতো। তো টোটাল হচ্ছে তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা আর একটা এরকম এল কি সহ প্রায় 10টা কম্পোনেন্ট। আর এদিকে হচ্ছে একটা সুইচ তারা আমাকে দিছে এই সেটের সাথে। আর এটা হচ্ছে একটা ডিসি পোর্ট, বাট এটা আমার দরকার নাই কারণ আমি অন্যভাবে এটাকে মডিফাই করছি। তাই এই জিনিসগুলো হচ্ছে একটু ফিনিশিং দেওয়ার জন্য খুবই কাজের, আমি একটু পরে দেখাবো আপনাদেরকে। আর এই আরেকটা সাইজ, আর এইটা হচ্ছে আমার সবচাইতে বেশি কাজে লাগে। এটা দেওয়া দেখতে পাচ্ছেন, এটা ইউজ করছি যে বোঝা যাইতেছে। এইটা দিয়ে হচ্ছে আমি ইউএসবি পোর্টের জন্য গ্রুপ কাটিং করার পরে ফিনিশিং করি। আচ্ছা আমি দেখাই দিছি, সমস্যা নাই। আর এই মোটরটা হচ্ছে 12 ভোল্টের। মোটরটার মডেল হচ্ছে আপনার KW7 5 না কি একটা, আচ্ছা যাই হোক, এটা আমি এত বুঝি না মোটরের বিষয়ে। আমি ভাবছিলাম ছোটো একটা মোটর দিবে, কিন্তু দেখতেছি যে না, ভালোই একটা মোটর দিছে। আমি একটু দেখাই দাঁড়া যে প্যাকেজটা, আপনারা চাইলে নিতে পারেন, নাও নিতে পারেন। আমার সম্ভবত অ্যাকাউন্টটা লগ ইন করা নাই। আচ্ছা এই প্রোডাক্টটা দেখাইতেছে, মেবি অ্যাকাউন্টটা লগ ইন করাই আছে, না লগ ইন নাই। আচ্ছা একটু ওয়েট করেন, একটু সময় দেন, আমি লগ ইন করে আপনাদেরকে দেখাইতেছি। আমি একটু ভিডিওটা পজ করি। আপনার এই হচ্ছে ড্রিলের সেটটা 550 টাকা পড়ছে। তো এখানে একটা অ্যাডাপ্টারও দিছে, কিন্তু অ্যাডাপ্টারটা মানে দেখেই আমার সন্দেহ হয়েছে যে কী কোয়ালিটির অ্যাডাপ্টার। আর যেমন সন্দেহ তেমনই এটা ফার্স্ট টাইম ব্যবহার করছি, মানে পাওয়ার দিছি আরই ইনস্ট্যান্ট জ্বলে গেছে একদম ফালতু। যাই হোক ওইটার আশা বাদ দেন। আপনার হচ্ছে 550 টাকা প্রাইস পড়ছে। এই যে কিউআর কোডটা স্ক্যান করলে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন, ঠিক আছে। আর হচ্ছে এই সব আইটেমগুলা, হ্যাঁ এখানে হচ্ছে ড্রিল বিট আর এই চোখ এলএন কি আর হচ্ছে এই যে আপনার পলিশিং এগুলা। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আপনাদের পরের হিসাব, ওটা বাদ দিই। আমি আগে এগুলার একটু রিভিউ দিই আসলে জিনিসগুলো কেমন হয়েছে। আমি সাধারণত এগুলো আলি এক্সপ্রেস থেকে আনাই থাকি, বাট আমি এটা দ্বারা যে পাইলাম ভাবলাম সময় কম লাগবে, একটু আইনা দেখি। তো এখন এই মোটরটা হচ্ছে 12 ভোল্টের। এখন অ্যাডাপ্টার তো নষ্ট হয়ে গেছে, তো এখন এইটা তাইলে চালাইবো কেমনে। এখন আমি একটা পাওয়ার ব্যাংক দিয়ে হচ্ছে চালাইতে চাচ্ছিলাম। তো পাওয়ার ব্যাংক দিয়ে চালাইতে গেলে এইটা হচ্ছে অনেক স্লো ঘুরতেছে। বাট আমার কাছে একটা মেথড আছে, সেটা হচ্ছে এই পাওয়ার ব্যাংক থেকেই, এই ধরনের ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক থেকে 12 ভোল্ট আউটপুট নেওয়ার একটা মেথড আছে। এই কেবলটা হচ্ছে এক ধরনের স্পেশাল কেবল, এটা আমি নিজে বানাইছি। এটা নিয়ে পোস্ট আছে গ্যাজেট ইনসাইডারে, আপনারা দেখতে পারেন। আমি লিঙ্কটা চেষ্টা করব দিয়ে দিতে, অথবা হচ্ছে আমার প্রোফাইলে ক্লিক করলেও দেখতে পারবেন। তো এই সুইচটা, এখানে যে সুইচটা আছে দেখেন, এটা যদি আমি প্রেস করি, এই যে দেখেন ফাস্ট চার্জিং ট্রিগার হয়ে গেছে। আর মোটরের গতি কিন্তু অনেক বাড়ছে, মানে এটা 12 ভোল্টের ট্রিগার হয়েছে। আমি চাইলে এখন ভোল্টেজটা মাইপাও দেখাইতে পারি, বাট মেবি আপনারা বুঝতে পারছেন যেহেতু এদিকে ফাস্ট চার্জিং ট্রিগার হয়েছে, আমি সময় নষ্ট করতেছি না। আচ্ছা এটা অফ করে আমি এটা পরে বলতেছি তারের সম্পর্কে কীভাবে কী বানাইলাম, ওইটা ওই টপিক একটু পরে যাইতেছি। তো আগে দেখি ড্রিলের সাথে যে বিটগুলা দিছে, মেইনলি কাজের বিট হচ্ছে এই দুইটা। এটা দিয়ে মোটামুটি ভালো একটা থিকনেস, অ্যান্ড কত আমি বলতে পারতেছি না, আপনার ওই লিঙ্কে গেলে একটু দেখে নিন কত টু কত এটা দিয়ে মোটামুটি ভালো কাজ হয়। বা আপনার পিসিবি বোর্ড ছিদ্র করা যায় অনেক সহজে, আবার হচ্ছে প্লাস্টিকও ছিদ্র করা যায়। আর এটা হচ্ছে আরেকটা সেকেন্ড পোর্ট হচ্ছে বিভিন্ন, মানে সেকেন্ড টাইপের একটা, মানে আরেকটু ছোট। এই দুইটা কাজে লাগে। আর আরও কিছু আছে, আমি দেখাই আপনাদেরকে। এই যে দেখেন সুইয়ের মতো কিছু বিট আছে। এটা হচ্ছে এই বিটটা যেটা, এটা
এইটা আপনার ক্যামেরাতে বড় মনে হইতেছে, বাট এটা অত বড় না, এটা অনেক ছোট। আর এগুলো তো এক একটা সুইয়ের মতো। তো এই বিটটা আমি ইউজ করি, এটা একদম ছোট। সুপার গ্লুর মুখে যে আঠাটা জমা যায়, মানে একটা সুপার গ্লু ইউজ করলে পরে মুখটা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে গেলে এটা সুই দিয়ে অনেক সময় খোলা যায় না। তো আমি এই সুইয়ের মতো বিটটা দিয়ে হচ্ছে আমি সুপার গ্লুর মাথা ক্লিয়ার করি। আচ্ছা, এটা হইলো এটার কাজ। আর এটা হইলো আরও সূক্ষ্ম, এটা কি কাজে লাগে আমার সঠিক জানা নাই। আর এই যে এটা, এটা এখানে দেখতে অনেক বড় মনে হইতেছে, বাট এটা এত বড় না, এটা অনেক ছোট। আমি এটা ছিদ্রটা কতটুকু আমরা বুঝাইতেছি দাঁড়ান। আমি যেটা দেওয়া মানে এটার যে কাজ, মানে কি করা যায় এটা দেওয়া, আমি ভাবলাম অনেক গবেষণা করে দেখছি। এই যে দেখেন ফ্যানগুলা, এগুলা এই যে চার্জিং ইন্ডিকেটর, ঠিক আছে, এই ইন্ডিকেটরের যে ছিদ্রগুলা, এগুলো আপনি করতে পারবেন। ড্রিলের ফিনিশিং কিন্তু অনেক ভালো হয়, হ্যাঁ। আর এই ফ্যানের একটু পরাইতেছে, এই ফ্যানেরও অনেক কাহিনী আছে, আমি ড্রিল দিয়ে একটা কাজ করছি এই ফ্যানের মধ্যে। তো এই চোখটা হচ্ছে আপনার এভাবে খুলবেন, খোলার পরে হচ্ছে এইখানে ড্রিল বিটটা লাগাইবেন, লাগানোর পরে এটা টাইট করে দিবেন। আমার কাছে কিছু নাই এখন, আপনাদেরকে যে একটু ছিদ্র করে দেখাইব, দেখি কিছু পাই কিনা। একটা টিপি মডিউল আছে, টিপি মডিউলটা ভালো কিনা, মনে হয় ভালো। ছিদ্র করতে চাইতেছি না, বাট একটু দেখাই ছিদ্র করে আপনাদেরকে, ঠিক আছে। আমি পাওয়ার ব্যাংকে লাগাইতেছি, এটা 12 ভোল্টের ট্রিগার করি। ওকে, 12 ভোল্ট হয়েছে। আমি একটু ড্রিল করে দেখাই, এটার মধ্যে ময়লাটা বক্সের মধ্যে পড়ুক। আমার এখানে লাইট একটু কম আসছে, আচ্ছা যাই হোক, আমি হচ্ছে একটু ছিদ্র করে দেখাই। এই জায়গাটা আমি একটা ছিদ্র করি, হ্যাঁ। আচ্ছা, এখানে ক্যামেরাতে দেখাই দিকে আমি ভালোভাবে ধরতে পারতেছি না। আচ্ছা, এখানে একটা ঝামেলা হইতেছে, এই বোর্ডটা ছিদ্র হইতেছে না, কারণ আমি অনেক মোটা একটা বিট নিছি। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে কপারের একটা লেয়ার আছে, তো এই ড্রিলটা মেটাল ছিদ্র করতে পারে না। আমি পিসিবি বোর্ড আগেও ছিদ্র করছি, বাট আপনার সেক্ষেত্রে হচ্ছে ওইটা শুধু পিসিবি বোর্ড ছিল, কোনো কপারের লেয়ার ছিল না। এখানে এই যে সার্কিটটা টানা আছে, তো এই কারণে হইতেছে না। বাট আর চিকন ড্রিল দিলে হইতে পারে, মানে আমি করছিলাম সম্ভবত, খেয়াল নাই। তবে আপনি যদি একটা কিছু দিয়ে আপনার যদি মানে এই জায়গায় একটু কপারের লেয়ারটা সরাই দেন, তাহলে শিওর ছিদ্র হবে, কোনো প্রবলেম নেই। তা আমি এবার একটু দেখাই এই ড্রিলটা দিয়ে আমি কি কাজ করছিলাম, আর এই কেবলটা দিয়ে কেমন 12 ভোল্ট বানাইছি এটা আমি শেষে দেখাইতেছি। এটা একটা টেকনিক আছে, পাওয়ার ব্যাংক থেকে 12 ভোল্ট বের করা যায়, বা যে কোনো ফাস্ট চার্জার থেকে। তা আমি হচ্ছে মূলত এই ড্রিলটা আমি নিছি এইরকম গ্রুপ কাটিং করার জন্য। এটা ভালো হয় নাই, এটা আমি ফার্স্ট টাইম করছি, তো অত একটা একেবারেই ভালো হয় নাই। এটা টাইপ সির মতো একটা করতে চাইছি, তো এটা ফার্স্ট টাইম করছি, আমার ভালো হয় না। পরে আমার বাসায় একটা ফ্যান ছিল, এটা একটা ব্রাশলেস মোটরের ফ্যান, বাতাস খুবই ভালো, ব্যাকআপও ভালো। এই ফ্যানটার প্রবলেম হচ্ছে এই যে এখানে এটা চার্জিং পিন ছিল, মানে এটা ভিতরে একটা সার্কিট আছে। সার্কিটটা দুইটা সেকশন, একটা হচ্ছে আপনার এই ফ্যান চালানোর জন্য 9 ভোল্ট পর্যন্ত সাপ্লাই দেয়, আরেকটা পোর্শন হচ্ছে আপনার এটার ভিতরে থাকা এই ব্যাটারিটা চার্জ করে। তো এখন এটার ব্যাটারি চার্জিংয়ের যে সেকশনটা এই বোর্ডের মধ্যে ওইটা নষ্ট হয়ে গেছিলো, তো পরে মানে এই পোর্টটা দেওয়ার চার্জ হয় না, আর পোর্টটাও ভেঙে গেছিলো। তো পরে আমি এইরকম একটা জিনিস ইউজ করছি, এইখানে আমি এই ড্রিল দিয়ে ছিদ্র করে হচ্ছে গ্রুপ কাটিং করছি। পরে হচ্ছে আপনার এইটা দিয়ে এই বিটটা দিয়ে হচ্ছে সাইডগুলো ফিনিশিং দিয়ে এই জিনিসটা লাগাইছি। তারপরে এই যেদিকে দেখেন ভিতরে আমি একটা এক্সট্রা আপনার চার্জিং সার্কিট দিছি। তারপরে এই যে এখানে দেখেন একটা এলইডি লাইট লাগাইছি, মানে এটা হচ্ছে এখন চার্জে দিলে দেখতে পারতেন যেটা জ্বলতেছে। আমি একটু ল্যাপটপের দিকে চার্জ দিয়ে দেখাই, কারণ আমার এখানে চার্জার নাই। আচ্ছা, পাওয়ার ব্যাংক আছে। এখন আমি যদি এখানে লাগাই, এই যে দেখেন এলইডিটা জ্বলতেছে। আচ্ছা, আমি একটু ফোকাস ইস্যু হইতেছে, একটু ওয়েট। এই যে হচ্ছে এলইডিটা জ্বলতেছে। এই কাজগুলো অনেক ফিনিশিং দিয়ে করা যায়, মানে এই যেটা ছিদ্র করছি মনে হয় না যেটা আমি হাতে করছি, মানে খুবই ভালো ফিনিশিং হয়েছে। আর এই জিনিসটা লাগাইছি এখানে একটা টাইপ সি অ্যাডাপ্টার টাইপের, মানে এটা হচ্ছে টাইপ সি ফিমেল কানেক্টর সম্ভবত, এরকম একটা নাম। এইটাও আপনার দ্বারা যা আছে আপনি দেখতে পারেন। এই যে এই প্রোডাক্টটা আমি আলি এক্সপ্রেস থেকে 30 টাকা সম্ভবত পড়ছিল এইরকম কাজগুলোর জন্য। এই যে এটা হচ্ছে এখান থেকে দুইটা তার বেরোয়, ওই তারটা জাস্ট আপনি ভিতরে সার্কিট টিভি 4056 বা যে কোনো চার্জিং সার্কিটে লাগাইতে পারেন।
আর হচ্ছে আরেকটা ফ্যান আছে আমার কাছে, এটা তো হচ্ছে আমি এই সার্কিটটা ব্যবহার করছিলাম, তো তখন আমার কাছে ড্রিল ছিল না, যার কারণে এটা আমি ভিতরে সেট আপ করতে পারি নাই। এটা একটা বুস্ট কনভার্টার প্লাস চার্জার, তো মানে এটা একটা সার্কিটেই আপনার 9 ভোল্ট পর্যন্ত, মানে 9 ভোল্ট পর্যন্ত না, এটা সম্ভবত 20 না 24 ভোল্ট পর্যন্ত বুস্ট আপ করতে পারে। বাট এটা আমার ফ্যানের সর্বোচ্চ প্রয়োজন হচ্ছে 9 ভোল্ট, তো এটা দিয়ে আমি 9 ভোল্টটা ট্রিগার করে রাখছি। তো এটা ফ্যান চলে প্লাস হচ্ছে চার্জও হয়, এই মানে একটা সার্কিট দিয়ে। এটা খুবই দারুণ একটা সার্কিট। ওভার চার্জ ওভার ডিসচার্জ দুইটা প্রোটেকশনে আছে এই এক সার্কিটের মধ্যে, আবার বুস্ট কনভার্টারও, মানে খুবই ছোটোর মধ্যে অনেক ভালো একটা সুবিধা আর কি। তো এই সার্কিটটা আমি ভিতরে সেট আপ করতে পারি নাই, কারণ আমার কাছে তখন ড্রিল মেশিন ছিল না, তো এই কারণে এইটা কিনছি। আই গেস সামনে আপনারা যদি আমার কোনো পোস্ট দেখেন কোনো প্রজেক্ট নিয়ে, তাইলে ওগুলোর ফিনিশিং আগের থেকে অনেক ভালো হবে। আগে তো শুধু ব্লেড দিয়ে করতাম। তো এইবার আসি এই ড্রিল মেশিনটা আমি কীভাবে পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চালাইতেছি। এটার জন্য আমি এই কেবলটা ইউজ করতেছি। এটা হচ্ছে সাধারণ কেবল না, এই কেবলের এই জায়গায় দেখতেছেন হিটসিঙ্ক টিউব দেওয়া আর কি, টিউব দিয়ে আমি এদিকে প্যাক করে রাখছি। এটার ভিতরে একটা 1K রেজিস্টার আর হচ্ছে একটা ডায়োড আছে, N1945 না কি জানি একটা মডেল, আমার সঠিক খেয়াল নাই। তো এটা হচ্ছে একটা ডিকয় ট্রিগার। এখন ডিকয় ট্রিগারটা কি? ডিকয় ট্রিগারটা হচ্ছে আপনার এই ধরনের ফাস্ট চার্জিং সাপোর্টের যে পাওয়ার ব্যাঙ্কগুলো আছে বা আপনার হচ্ছে চার্জারগুলো আছে, ওগুলো কিন্তু 12 ভোল্ট পর্যন্ত আউটপুট দিতে পারে, কিছু কিছু 20 ভোল্ট পর্যন্ত দিতে পারে। দেখা যাচ্ছে কিনা আমি জানি না, বাট এখানে লেখা আছে। আচ্ছা যাই হোক, আপনারা জানেন যারা ফাস্ট চার্জার ইউজ করেন। কিন্তু সমস্যা হচ্ছে বাই ডিফল্ট এটা কখনোই আপনার 12 ভোল্ট আউটপুট দিবে না। যেমন আমি এটা লাগাইতেছি, দেখেন আমার মোটরটা কিন্তু অনেক স্লো ঘুরতেছে। এটা বাই ডিফল্ট কখনোই 5 ভোল্টের বেশি দিবে না। এখন 5 ভোল্টে চলতেছে মোটরটা, তো এটা দিয়ে কোনো কাজ হবে না। বাট আমি যদি এখন এই সুইচটা প্রেস করি, দেখেন ফাস্ট চার্জিং ট্রিগার হয়েছে, মানে হচ্ছে 12 ভোল্টের ট্রিগার হয়েছে। এটা 1.5 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে। এখন হচ্ছে আপনার এই ড্রিলটা এখন হাই স্পিডে চলতেছে। তো এইটা করার জন্য আমার হচ্ছে এদিকে দেখেন একটা সুইচ লাগাইছে, আর এদিকে যেটা বললাম একটা ডায়োড আর একটা 1K রেজিস্টার, আর কিছু ভিতরে দিছি কিনা আমার খেয়াল নাই, 1 বছর আগে বানাইছিলাম আমি। পোস্টের লিঙ্কটা দিব, ওইখানে ডিটেলস বলা আছে আমি কীভাবে এটা বানাইছি। এটা এক ধরনের ডিকয় ট্রিগার। ডিকয় ট্রিগারটা হচ্ছে ওই এইসব ধরনের পাওয়ার ব্যাঙ্ক, বা আমি দেখাই দিচ্ছি এই ধরনের ফাস্ট চার্জিং যে পাওয়ার ব্যাঙ্ক সার্কিটগুলো আছে, এগুলো এই যে আইপি কত জানি একটা আইপি 55356, মানে যেই আইসি ব্যবহার করা হয়, মানে এই ধরনের সার্কিটগুলো, এগুলা সবগুলোই 12 ভোল্ট আউটপুট দেয়, সর্বোচ্চ 22 ওয়াট পর্যন্ত। এই যে দেখছেন বড় একটা ইন্ডাক্টর আছে, তো এই সার্কিটগুলো 12 ভোল্ট আউটপুট দিতে পারে, বাট এটা ট্রিগার করতে হয়। মানে এই যে দেখেন ইউএসবি পোর্টের ভিতরে আপনার 4টা পিন আছে, এই 4টা পিন আছে না, তো এই দুই পাশের দুইটা হচ্ছে আপনার ভোল্টেজ আউটপুট দেয়, ডিফল্টে 5 ভোল্ট আউটপুট দেয়। আর মাঝখানের যে দুইটা পিন আছে এগুলো হচ্ছে কমিউনিকেশন পিন, মানে হচ্ছে ফোনের সাথে এই দুইটা পিন দিয়ে ডাটা আদান প্রদানের মতো আর কি, মানে ডাটা ট্রান্সফারের মতো করে হচ্ছে ফোনের সাথে কমিউনিকেট করে। তো এই দুইটা পোর্টের পিনের মাধ্যমে হচ্ছে ফোন চার্জারকে অথবা পাওয়ার ব্যাঙ্ককে বলে যে ভাই আমি ফাস্ট চার্জিং সাপোর্ট করি, তুমি আমাকে এত ভোল্টেজ দাও। তখন পাওয়ার ব্যাঙ্ক বা হচ্ছে চার্জার আপনার ফোনকে হচ্ছে ওই ভোল্টেজটা সাপ্লাই দেয়। কিছু কিছু ফোন হচ্ছে 20 ভোল্ট পর্যন্ত সাপোর্ট করে, শাওমির কিছু ফোন আছে 20 ভোল্ট পর্যন্ত সাপোর্ট করে, মানে চার্জিং সাপোর্ট করে। তখন হচ্ছে এই পাওয়ার ব্যাঙ্ক ওকে ওই ভোল্টেজটা দেয়। তো যেমন এই পাওয়ার ব্যাঙ্কগুলো সার্কিটগুলো হচ্ছে 12 ভোল্ট সর্বোচ্চ দিতে পারে, এর বেশি দিতে পারে না। তো এখন আমি যদি কোনোভাবে একটা ফোনের মতো করে, মানে ফোন যেভাবে বলে ওইভাবে যদি এই দুইটা ডাটা পিনে সিগন্যাল পাঠাইতে পারি যে ভাই আমার 12 ভোল্ট দরকার, আমি ফাস্ট চার্জিং সাপোর্ট করি, তখন কিন্তু পাওয়ার ব্যাঙ্ক আমাকে 12 ভোল্টেজ দিবে। তো আমি সেই কাজটা এইদিকে করছি, মানে ফোন যা করে ওই জিনিসটা আমি করছি। এটা ডিফল্টে দেখেন 5 ভোল্টে আছে, আমি জাস্ট এই সুইচটা টিপ দিলাম, এখন কিন্তু এটা ফাস্ট চার্জিং ঠিক আছে। অর্থাৎ আমার এই কেবলটা আমার এই পাওয়ার ব্যাঙ্ককে বলতেছে যে ভাই আমি ফাস্ট চার্জিং সাপোর্ট করি, তুমি আমার 12 ভোল্ট দাও, তখন পাওয়ার ব্যাঙ্ক 12 ভোল্ট দিতেছে। এতটাই সিম্পল। তো এইটা হচ্ছে ডিকয় ট্রিগার আপনারা বানাইতে পারবেন, আমি যেমনি বলছি 12 ভোল্টেরটা বানাইতে পারবেন, কিন্তু অন্যান্যগুলো আমি বলছি আমি বানাই দেখাবো, কিন্তু ভাই সময়ের জন্য আমি আর দেখাইতে পারি নাই। তো আমি আপনাদেরকে একটু দেখাই দিছি ডিকয় ট্রিগার আপনার দ্বারা যে কিনতে পাইবেন, DECOY জি ডিকয় ট্রিগার মডিউল, এগুলো আপনারা ওয়েট মিস্টেক হয়েছে, ডিকয় ট্রিগার মডিউল এই যেগুলো আপনারা দ্বারা যে কিনতে পাইবেন, সরি ফোকাস ইস্যু, আমি একটু দেখাইতেছি। এইগুলো হচ্ছে ডিকয় ট্রিগার।
এটা হচ্ছে এখানে একটা কনফিগারেশনের থাকে, এই যে সুইচগুলো আছে না, এগুলো কনফিগারেশন করার জন্য 12 ভোল্ট ভোল্ট কত কোনটা উপরে নিচে থাকলে আপনার হচ্ছে 12 ভোল্ট ট্রিগার হবে, 24 ভোল্ট ট্রিগার হবে, এগুলো মানে ট্রিগার করে আর কি। তো এই বোর্ডের মধ্যে মূলত থাকে একটা আইসি, এই যে মাঝখানে দেখতেছেন একটা আইসি। এই আইসিটা হচ্ছে আপনার ফোনের মতো করে আর কি ওই পাওয়ার ব্যাঙ্ক বা যেটার সাথে যেই ফাস্ট চার্জারের সাথে কানেক্ট করবেন ওরা সিগন্যাল দিয়ে যাবে আমার এত ভোল্ট দাও, আমি ফাস্ট চার্জিং সাপোর্ট করি। তো ওই জিনিসটা আমি বানাইছি আর কি, এটা আমি নিজে বানাইছি। এটা অনেক সিম্পল মেথডে বানাইছি। এটা হচ্ছে আপনার এইটা বানাইতে গিয়ে কী করতে হয়েছে আমি আপনাকে বলি। আপনার হচ্ছে 12 ভোল্টের জন্য আপনার এই যে দুইটা ডাটা পিন আছে, ওইটা আমি একটু ফোকাসটা ঠিক করি। এই যে দুইটা ডাটা পিন আছে মাঝখানের দুইটা, রাইট, আমি একটু দেখাই কোন দুইটা, এই পিনটা আর এই পিনটা, এই দুইটা পিনে হচ্ছে আপনার 3.3 ভোল্ট আপনার ইনপুট দিতে হবে। তা আমি এখানে এই কেবলটার ভিতরে এমনভাবে ডায়োড আর রেজিস্টার দিয়ে একটা সেট তৈরি করছি যে এখান থেকে যে 5 ভোল্ট পাওয়ারটা আসবে, ওই 5 ভোল্ট পাওয়ারটারে কনভার্ট করে 3.3 ভোল্টে কনভার্ট করে এই মাঝখানে দুইটা ডাটা পিন দিয়ে হচ্ছে পাওয়ার ব্যাংকের এই জায়গায় পাঠাবে, এই দুইটা পিনের মধ্যে। আর তখন পাওয়ার ব্যাংক বুঝবে যে ও ভাই একটা ফাস্ট চার্জিং ডিভাইস কানেক্টেড হয়েছে, আমি তার 12 ভোল্ট সাপ্লাই দেই, তখনই হচ্ছে আমার এটা 12 ভোল্টে কাজ করে। তো এটা কিন্তু আমার জন্য খুবই একটা হ্যান্ডি হয়ে গেছে আর কি। আমি ফোকাস ইস্যু করতেছে, আমি হচ্ছে এই ড্রিলটা ইউজ করতে পারতেছি জাস্ট ইউএসবি থ্রুতে একটা ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক হইলে হইতেছে। আমার ছোটো কেবল শর্ট কেবল হওয়ার পর আমি টেবিলে রেখে কাজ করতে পারতেছি, এটা আমার জন্য একটা প্লাস। আর এই কেবলটা যারা বানাইতে চান, যাদের 12 ভোল্ট, ওই যে অনেকে 12 ভোল্টে অনু রাউটার চালায় দেখি ভাই গ্রুপের মধ্যে একদম ফাড়াই ফেলে, ভাই ইউপিএস বানাইবো, এই করবো সেই করবো, দরকার নাই ভাই, একটু বুদ্ধি খাটাইলে এই 12 ভোল্টের পাওয়ার ব্যাংক থেকেই হচ্ছে আপনার 12 ভোল্টের রাউটার অনু চালানো যায়। তো এটা আমি পোস্টার দিয়ে দিব, আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনার তো আমার প্রোফাইলে ক্লিক করবেন, ক্লিক করলে দেখতে পারবেন এই কেবলটা আমি কেমনে বানাইছি। আমরা জাস্ট হুবহু যেমনে বানাইছি জাস্ট ওমনে আপনি ফলো করলে আপনারটা কাজ করবে, এনে কোনো রকেট সায়েন্স নাই। তবে অবশ্যই পাওয়ার ব্যাংক বা চার্জারটা হইতে হবে ফাস্ট চার্জিং সাপোর্টেড, এটা হলো বিষয়। তো যাই হোক, মূলত ছিল ড্রিলের রিভিউ, অন্য দিকে গেছে টপিক, যাই হোক। বাট এটা কেনার পরে আমার অনেক উপকার হবে, আমি যেটা বুঝতেছি আমার কাজের ফিনিশিং আগের চেয়ে অনেকটা বেটার হবে। কারণ এই কাজটা দেখতে পারতেছেন, এটা কিন্তু অনেক মোটামুটি সুন্দর হয়েছে ফিনিশিংটা। বাট এটা যদি অন্যভাবে করতাম, যেমন হচ্ছে আমার এই ফ্যানটার মতো যদি করতাম, দেখেন এটা কেমন লাগতেছে। বাট এটা বোঝাই যেতেছে না যে এটা রিপেয়ার করা হয়েছে, মনে হইতেছে এদিকেই এটার পোর্ট ছিল, এদিকেই চার্জিং ইন্ডিকেটর ছিল। আর এই কাজটা করতে গিয়ে আমার এই ছিদ্রগুলো বন্ধ হয়ে গেছিলো, তো এটা আমি এই চিকন ড্রিল বিটগুলো দিয়ে হচ্ছে এই ছিদ্রগুলো আমি আবার করছি। এই যে পাওয়ার লেভেলের যে ইন্ডিকেটরগুলো, এখানে 4টা ছিদ্র দেখতেছেন আর কি। তো এই হলো বিষয়। আপনারা যারা ইলেকট্রনিক্সের কাজ করেন, আমার মনে হয় এইটাই সবার আগে কিনা উচিত, ডিআইওয়াই যারা করেন আর কি। কারণ আমি এটা এতদিন কিনছি না, আমি হচ্ছে ব্লেড দিয়ে কাজ করতাম, কিন্তু ব্লেড দিয়ে কাজ করা অনেক কঠিন। আর আরেকটা জিনিস, আমি মানে একটা টেকনিক আর কি, আপনার হচ্ছে এই গ্রুপ কাটিং করতে গেলে আমাদের যেটা প্রবলেম হয়, যেমন এই যে দেখেন এটা এই ছিদ্রটা কিন্তু ভালো হয় না, কারণ আমি এটা ম্যানুয়ালি করছিলাম। বাট আপনি যদি কোনোভাবে একটা ইউএসবি টাইপ সি পোর্টের যে সাইজ হয়, যেমন ধরেন এটা একটা ডায়ামিটার আছে না, যে উপরে এত পাশে এত ওই সাইজটা যদি আপনি একটা ইউএসবি টাইপ সি প্রিন্ট করে হচ্ছে, আপনার ধরেন যদি আপনার কাছে এইরকম একটা প্রিন্টার থাকে, আপনি এগুলো হচ্ছে স্টিকার পেপার আর কি, তো আপনি এটার মধ্যে ওই সাইজের একটা ডায়ামিটার প্রিন্ট করে কেটে আপনার হচ্ছে যেদিকে ছিদ্রটা করবেন ওদিকে লাগাবেন, মানে প্রিন্ট করে আর কি, ইউএসবি টাইপ সির পোর্টটা প্রিন্ট করে লাগাইবেন। তারপর হচ্ছে আপনার এখানে করবেন আর কি, তারপর ওই প্রিন্টের উপর দিয়ে গ্রুপ কাটিং করবেন, একদম মানে ফিনিশিংটা খুব ভালো হবে আর কি। তারপরে দেখি আমি দেখাই দিব না কোনো একদিন ছোট্ট কোনো একটা রিলসে, বললেন কমেন্টে যদি দেখতে চান আর কি কেমনে কী করতে, অনেক ইজি। আচ্ছা ঠিক আছে, ভিডিও আজকে এদিকে শেষ করলাম। এই হলো টোটাল কম্পোনেন্ট। আর দুঃখজনক বিষয় হচ্ছে আপনাদেরকে একটা ড্রিল করে দেখাইতে পারলাম না, সরি। কারণ এই টিপি মডিউলের এই বোর্ডটা আমি আনছিলাম আলি এক্সপ্রেস থেকে, একদম অরিজিনাল কোয়ালিটিটা পড়ছে। এই পিছনে পুরো কপারের এত মোটা লেয়ার যে আমার ড্রিল এটা ছিদ্র করতে পারতেছে না, এটাই হলো কথা।